ইনসাফের পক্ষে আল্লাহ আমাদের ছোট সাহেবকে ওমরের ঈমান দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন নাই চুপচাপ ছিল, কইছে অস্ত্র জমা দিছি, ট্রেনিং বাকি আছে এখনো, দরকার হলে আবারও দেখাবো। ওটা ওমরের মতো জিদ্দি কথা, ওমরের মতো ইমানের কথা, ওমরের মতো তাজাল্লির কথা, ওমরের মতো আল্লাহর পক্ষ থেকে হিম্মত পাওয়ার কথা, নয়তো এই কণ্ঠে আওয়াজ আসতে পারে না। আমরা দেখতেছি আমাদের দেশে এই দূতত্ব শুরু হয়েছে। গোপনে মিটিং হয় একটা, বাইরে কয় আরেকটা, বলল যে এবার গেলে আর আমাদের কোন আইন শরীয়ত পন্থায় হবে না। তাইলে ইসলামী নাম হলো কেন? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, প্রশ্ন আছে না নাই? যদি ইসলামী নাম হয় তাহলে শরীয়ত পন্থায় হওয়া দরকার আছে না নাই? এজন্য আমাদের রাহবারদের খেদমত বলে শরীফ শরীফা লাগছে, সংসদে গিয়ে ওইটাকে উঠাইছে। কথা বলেন, শরীফ শরীফাকে চেঞ্জ করায়া কোরআনী উসুল মোতাবেক, শরীয়ত মোতাবেক যা রাখা যায় তার ব্যাপারে পরামর্শ হয়েছে। এটাই হলো আমাদের কাজ। কোন সাহাবীর কোন অপরাধ বর্ণনা করার কোন সুযোগ উম্মতি মুহাম্মাদের নাই। এটা ক্লোজ করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলতে হবে কে? কিন্তু আমরা দেখছি আজ ইসলামের দলের নাম ভাঙায়া কোন ভাইরা বলে নবীর সাহাবীরা অপরাধ করছে, নবীর সাহাবীরা আদালতের পক্ষে নয়। ওরকম দলের ওই বক্তার গালে জোতা দিয়া পিটানো দরকার, বলো ঠিক কিনা? দলের চাটামি করতে করতে আল্লাহর রাসূলের সাহাবীদের বিরুদ্ধে কথা শুরু করছে। নাম বলতে আজ বাধ্য হচ্ছি। ওরকম শয়তানদেরকে, ওই ফুটবল টিমের ওদেরকে জুতা পিটা করে বাংলা থেকে বের করা দরকার, বলো ঠিক কিনা? রাসূলের সাহাবীরা আদালত না, আর উনার দলের হেরা আদালত। সোরের ঘরের সোর, কথা কয় না? তাই জোরে বলেন ঠিক কিনা? গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। শাফায়াতের মালিক আপনি নবী দয়াবান। কথা বলো ঠিক কিনা? শাফায়াতের একমাত্র মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাফায়াতের মালিক আপনি নবী দয়াবান। রোজ হাসরে দয়া করে, রোজ হাসরে দয়া করে করিয়ে নেহসান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। রহমতেরি সাগর আপনি নবী মেহেরবান। রহমতেরি সাগর আপনি নবী মেহেরবান। দয়া করে তরাইবেন, দয়া করে তরাইবেন নূরিয়া ইহসান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে আওয়াজ করে আবার একবার শুকরিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম কায়নাতে সরদার
সরকার দু জাহান, নূরে মুজসম, সৈয়দুল মুরসলিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসলিন, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, হাবিবে খুদা, শাহনশাহে রিসালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার পরিবার বর্গের উপর সকলে জবান খুলে পড়ুন আমিন। ভূমিকাকে আমি দীর্ঘায়িত করছি না, আমি একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই আয়াতটুকুর একটু তাফসীর করতে চাই, আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের অত্যন্ত প্রসিদ্ধ একটি সূরা, সূরা আন-নিসা। কোরআনুল কারীমের কিছু ডিজাইন এবং কিছু অলৌকিকতা আছে। এর মধ্যে একটা হলো কোরআন সূরা নাজিল করেছে মানুষের নামে, কোরআন সূরা নাজিল করেছে পশুর নামে, কোরআন সূরা নাজিল করেছে নবী ছাড়া সাধারণ একজন ব্যক্তির নামেও। এইজন্য কোরআনুল কারীমে 10 জন ব্যক্তির নামে সূরা পাওয়া যায়। কয়জন? জোরে বলুন কয়জন? এর মধ্যে নবী এবং রাসূল আছেন, একজন আছেন যিনি নবীও না রাসূলও না, আল্লাহ তাআলার কাছে প্রিয়। আরেকজন আছেন যিনিও নবী না রাসূল না কিন্তু নবীর মা। এভাবে কোরআনুল কারীমের মধ্যে যেমন পুরুষের সূরা আছে, অনুরূপ নারীদের নামে একটা সূরা আছে। এই সূরার নাম হলো সূরা নিসা। সূরার নাম কি? নিসা শব্দের অর্থ মহিলা। শব্দের অর্থ কি বলুন? এই সূরা নিসার 135 নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়েছেন যারা মুমিন তাদেরকে। এজন্য আগের শর্ত হলো ঈমান। আগের শর্ত কি? শুধু জন্মের সূত্রে ঈমান এটা না, ঈমানের 3টি শর্ত আছে। কয়টি শর্ত বলুন তো? 3টি শর্ত। আমরা দেখেছি গত 15 তারিখের মাহফিলে আমাদের ছোট সাহেব একটি কথা বলেছেন যে অস্ত্র জমা দিয়েছি তাই বলে ট্রেনিং জমা দেই, জোরে বলেন জমা দেই। এটা ঈমানের একটি বড় হুনকারের শব্দ, ঈমানের পাওয়ারের একটি শব্দ, যার সাথে যুক্ত আছে ঈমানের একটি শব্দ যে 1 নম্বরে ঈমান হলো তাকরার বিল লিসান, তাসদীক বিল জানান। যাদের কলব পর্যন্ত ঈমানের নূর আছে তাদের দিল থেকেই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে এরকম আওয়াজ আসা সম্ভব। কথা বলো ঠিক কিনা? আন্নচেত শব্দ আসবে গোরাইয়া পেছায়া। এজন্য আজকের আয়াতের মধ্যে আল্লাহ শব্দ বলছেন ওয়া ইন তালউ আও তুরিদু। আমি তাফসীর করব যে তোমরা যদি ঘুরাইয়া ফিরাইয়া চাও, যেমন আমাদের দেশের এখন সবাই একটু ঘুরাইয়া ফিরাইয়া বলে, সরাসরি বলতে পারে না। এক কথায় যদি বলি তাহলে মুনাফিক। এক কথায় কি বলুন? কিছু প্রশ্ন করবেন ঘুরাইয়া বলবে, কিছু জানতে চাইবেন ঘুরাইয়া বলবে, তাদের আগামী দিনের কাজ ঘুরাইয়া বলবে। টিকটিকি যেমন রং বদলায় ওনারাও তেমন রং বদলায়। এরকম রং বদলানো মানুষ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ এর জন্য ডাক দিয়েছেন শুরুতেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আকাশ এবং জমিনের মালিক, সমস্ত কায়নাতের মালিক, সব মাখলুকাতকে যে রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সব সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানালেন শুধু শ্রেষ্ঠত্ব নয়, সৌন্দর্যও আমি মানুষকে দিলাম, ক্ষমতাও আমি মানুষকে দিলাম। আবার এই মানুষের জন্য আমি রব্বুল আলামিন পরকালে জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা করলাম। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষগুলো হলো যারা আমি রবের উপর পরিপূর্ণ ঈমান আনয়ন করবে। এজন্য আল্লাহ ডাক দিলেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। ওহে যারা ঈমান এনেছ খুব ভালো করে বুঝবেন। এজন্য শুধু ঈমান মুখের শব্দ নয়, ঈমানের সাথে 3টি শব্দ যুক্ত করা হলো। ওই মুমিনগুলোই হলো পরিপূর্ণ ঈমানদার, ওই মুসলমানগুলো হলো পরিপূর্ণ মুসলমান ঈমানদার, যাদের ঈমানের সাথে 1 নম্বরে যুক্ত হলো তাদের জবানে আল্লাহর নাম স্মরণ করা। জবান দিয়ে জালিম, নাস্তিক, মুরতাদ, লাল চামড়া, সাদা চামড়া, আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, এমনকি ভারত সহ পৃথিবীর সব পরাশক্তির সামনে বলা, যেমন ফিলিস্তিনি শিশুরা বলেছে, ওই বাতিলদের নেতানিয়াহুর বোমার শব্দ নয়, শুধু মিসাইল এসে নামাজের মধ্যে পড়ে
ওই ইমানের দীপ্ত কণ্ঠের অধিকারী, ইমানের নূরে নূরান্বিত যুবক 5 বছরের সন্তান মিসাইলের আঘাত সহ্য করে, কিন্তু তারপরেও জবান থেকে ইমানের শব্দ কালিমা ছেড়ে দেয় না। বলো ঠিক কিনা? 1 নম্বর ইমানের শব্দ তাকরার বিল লিসান। এজন্য রাসূলুল্লাহর সবচেয়ে গরীব সাহাবীদের মধ্যে একজন, যাকে বলা হয় হাবশী বেলাল, যার বংশ পরম্পরায় সকলে মানুষের ঘরে কাজ করত, মানুষের বাড়িতে কাজ করত, কিন্তু আকাশের নিচে জমিনের উপরে আবু বকরের আগেও যেই ব্যক্তিটা জান্নাতের খোঁজ খবরই পেয়েছেন, একটু ঘুরিয়ে আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে বললেন, ও বেলাল, এমন কোন কাজ তুমি করো যার কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে তোমার জুতার আওয়াজ পাই? বেলাল রে জানতে চাই। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কিছু করতে পারি না, তবে আমি আমার জীবনটা দিয়ে ঈমানের বাক্যটা আমার জবান থেকে 1 সেকেন্ডের জন্য ছাড়ি না। অনেক ইবাদতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ এটাও আমার শ্রেষ্ঠ একটা ইবাদত। এজন্য উমাইয়া ইবনে খালফ কষ্ট দেয়, তারিখের কিতাবের মধ্যে লেখে, গলার মধ্যে রশি লাগিয়ে টান দেওয়া হয়, হযরতে বেলালের জিহ্বা বের হয়ে যায়, পিঠের মধ্যে তার কাটা লোহা দিয়ে আঘাত করে করে রক্ত বের করা হয়, হযরতে বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে টানা হয়। এত কষ্ট হওয়ার পরেও তাদের জবান দিয়ে এক আল্লাহর নাম আর কালিমা কখনো ছাড়ে নাই। এজন্য একটু আওয়াজ করে জবান খুলে বলুন, আমরা কার গোলাম? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন, আমরা কার গোলাম? আমরা গোলামি করব কার? আমরা ইবাদত করব কার? আমরা সব উপাসনা করব কার জন্য? আমরা আমাদের মাথা নত করব কার জন্য? এজন্য কোন দল যদি মনে করে আমরা দলের কাছে বিক্রি হব, তাহলে ওরা বুঝে নাই। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি রাজা গৌর গোবিন্দের কাছে মাথা নত করে দেয় নাই। এদেশের আল্লাহওয়ালা যারা, সূর্য সন্তান যারা, শাহজালালের উত্তরসূরি যারা, সাহেব কেবলার উত্তরসূরি যারা, ফুরফুরা সারসিনা জনপুর সোনাকান্দার উত্তরসূরি যারা, তারা ব্যাঙের মতো পলায়া থাকে না, তারা ডিগডিগের মতো নাম পরিবর্তন করে আরেক দলে ঢুকে না। ওরা বাঘের মতো গর্জন দিয়ে ঈমানের দীপ্ত কণ্ঠে হুনকার দিয়ে বলে, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। যদি দিনের প্রয়োজনে আবার প্রয়োজন হয়, তাহলে সংসদ পর্যন্ত খেদমত করতে রাজি আছি। বলো ঠিক কিনা? যদি প্রয়োজন হয় তাহলে, কারণ ক্ষমতার জন্য তো করি না, ক্ষমতার চেয়ারের জন্য ঈমানের স্লোগান দিয়ে মানুষের সামনে বলি না, মানুষকে ধোকায় ফালাই না, আমরা এই কথা বলি না রোজার পূজা এক, বরং আমাদের বাক্য একটাই, রোজা আল্লাহর বিধান আর পূজা হলো শয়তানের বিধান। কথা বলো ঠিক কিনা? এজন্য ঈমানদার খালি কালিমা পড়লেই হয়? আমাদের ছোট্টবেলা আমার মনে আছে, আমাদের বাড়ির পাশে একজন ডাক্তার ছিল, সুভাষ ডাক্তার। উনি ছিলেন হিন্দু, কিন্তু কালিমা যা আছে সব পারত, আয়াতুল কুরসিও পারত। বুঝেন নাই? নামাজে যা লাগে সব পারত, আত্তাহিয়াতু দুরূদ শরীফ সব পারত। এজন্য কি হে মুসলমান? জোরে বলেন। এজন্য ইসলাম নাম লাগাইলেই কিন্তু মুসলমান না। যাদের স্লোগান রোজার পূজা এক, বুঝতে হবে ডালমে কুচ কালা হায়, এক দান্দা হায়, আজীব তেরা চাল হায়, লাখো কো আন্দা কর দিয়া। এজন্য আগামীর বাংলায় মনে রাখতে হবে, কোন বাতিলদের হাতে আমাদের ক্ষমতা দেওয়া যাবে না। বলো ঠিক কিনা? নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা দীপ্ত কণ্ঠে আবারও বলতে চাই, এদেশে ফুলতলির সন্তানেরা ডিগডিগের মতো পলায় থাকার নয়, শাহজালালের সূর্য সন্তানেরা পলায় থাকার নয়। আমরা দেখেছি পলায়া তোমরাই ছিলা, আমরা ছিলাম না। কথা বলো ঠিক কিনা? জীবনের হুমকি দেয়। গত কিছুদিন আগে আমি একটা কথা বলেছি, অনলাইনে কিছুটা ভাইরাল হয়েছে, ইকরা টিভিতে। আমাকে 2-3 জনে ফোন দিয়ে বলতেছে টার্গেটে আছেন। আমি বললাম এই টার্গেটও তো আজীবনই আছে। কথা কয় না, এই টার্গেট তো আজীবনই। ওসমান হাদির মতো দীপ্ত কণ্ঠে বলতে চাই, পৃথিবীর কোন জায়গায় মরণের ফায়সালা হয় না। কথা বলো ঠিক কিনা? মরণের ফায়সালা হয় আকাশে। তবে যতদিন বাঁচতে চাই, অতদিন ফুলতলি সাহেব কাবলার সূর্য সন্তানের মতো হুনকার দিয়ে বাঁচতে চাই। বাতিলের সামনে কোন ব্যক্তির মাথা নত হবে না। আমরা শাহজালালের উত্তরসূরি, একদিন বাঁচলে বাতিলের সামনে মাথা উঁচু করেই বাঁচতে চাই। কথা বলো ঠিক কিনা?
স্পষ্ট কথায় আমরা জানাতে চাই, আমরা কারো ভাড়াটিয়া না, আমরা পলায়া থাকার লোক। জোরে বলেন, পলায়া থাকার লোক। তবে আমরা রক্তপাত চাই না। এজন্য মনে করিয়েন না যে সুযোগ পাইছি সব গোল দিয়ে দিবেন, না, পারবেন না, ওরকম গোল দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাহলে ইমানের প্রথম শব্দ বাতিলের সামনে ইমানের বাক্য উচ্চারণ করা, এটাকে বলা হয় কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহিল। বলে জালেমদের সামনে বলা আমি ইমানদার, আমার ইমানের কারণ আমার রব আল্লাহ, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি ভয় করি না, আমার পরিচয় আমি একজন মুসলমান। আমার পরিচয় যেথায় সেথায় পরিবর্তন করার মতো নয়, আমার পরিচয় মুনাফিকের মতো রং পরিবর্তন করার মতো নয়। আমি যেখানে আছি এটাই আমার পরিচয়। আমি শাহজালাল উত্তরসূরি, আমি ফুলতলির উত্তরসূরি, আমি সারসিনার উত্তরসূরি, আমি জনপুরের উত্তরসূরি, আমি শাহফরানের উত্তরসূরি, এটাই আমার পরিচয়। কথা বলো ঠিক কিনা? কারণ এদেশে তারা ইসলাম প্রচার করেছেন, কারো কাছে বিক্রি হন নাই, কারো দলেও ঢুকেন নাই, কারো কারাও যান নাই। এটাই আমাদের পরিচয়, আমরা এটা দিতে চাই। রাজি আছি সবাই? যারা বলেন রাজি আছি আমরা সবাই। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। 2 নম্বরে দিলে পরিপূর্ণ বিশ্বাস করা, তাসদিক বিল জানান। ভিতরে একটা, মুখে আর একটা কইলে হইব না। আমরা দেখতেছি আমাদের দেশে এই দূতত্ব শুরু হইছে, গোপনে মিটিং হয়, একটা বাইরে কয় আর একটা বলল যে এবার গেলে আর আমাদের কোন আইন শরীয়ত পন্থায় হবে না। তাইলে ইসলামী নাম হলো কেন? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, প্রশ্ন আছে না নাই? যদি ইসলামী নাম হয় তাহলে শরীয়ত পন্থায় হওয়া দরকার আছে না নাই? এজন্য আমাদের রাহবারদের খেদমত বলে শরীফ শরীফা লাগছে, সংসদে গিয়ে ওইটাকে উঠাইছে। কথা বলেন, শরীফ শরীফাকে চেঞ্জ করায়া কোরআনী উসুল মোতাবেক, শরীয়ত মোতাবেক যা রাখা যায় তার ব্যাপারে পরামর্শ হয়েছে। এটাই হলো আমাদের কাজ। আমরা যেহেতু দলীয় চেয়ার চাই। সম্মানিত হাজিরিন, 3 নম্বর আমাল বিল আরকান, কর্মে তার পরিপূর্ণ পরিচয় দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মুতার যুদ্ধের জন্য রাসূলুল্লাহ 3 জনকে সিলেকশন করলেন। 1 নম্বর হলো রাসূলুল্লাহর আপন কলিজার টুকরা প্রিয়তমা সাহাবী পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। 2 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হলো হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন একজন যদি শহীদ হয়ে যায় ময়দানে আরেকজন সেনাপ্রধানের দায়িত্ব পালন করবে। 3 সাহাবী স্পষ্ট বুঝে গেলেন আজকে আর ওই যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফেরা হবে না, শাহাদাতের তামান্না নিয়ে জান্নাতে ঘোরাঘুরি হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শেষ মুহূর্তে প্রথম 2 জনকে শহীদ করা হলো। হযরতে জাফর সাদিকের হাতে ইসলামের তলোয়ার, ইসলামের পতাকা, ইসলামের সব দায়িত্ব অর্পিত হলো। আল্লাহর কোরআনুল কারীমের পরে সবচেয়ে যেই কিতাবের ভরসা, আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর হাবিবের সাহাবী, ওই বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয় হযরতে জাফর সাদিক ইসলামের পতাকাটা হাতে নিলেন। কাফেরগুলো ডান হাত তার কেটে দেওয়া হলো, বাম হাতে পতাকা নিয়ে উত্তোলিত হলেন, বাম হাত কেটে দেওয়া হলো। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আপন চোয়াল 2টা দিয়ে, দাঁতটা দিয়ে ইসলামের পতাকা কামড় দিয়ে এমন করে উত্তোলন করলেন। বুখারীর হাদিস বর্ণনা করে পিছন দিক থেকে তরবারি এসে জাফর সাদিককে কতল করে ফেলল, শহীদ করে ফেলল। ময়দানে হযরতে খালিদ ইবনে ওয়ালিদকে নেতা নিযুক্ত করা হলো। কিন্তু চমকপ্রদ শব্দ হলো শহীদ হওয়ার পূর্বে নবীজির সাহাবী হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আন, একজন সাহাবী বর্ণনা করেন, দুনিয়ার মানুষ শোনো, আমাল বিল আরকান, কাজে সম্পূর্ণ পরিণত করা, ইমানের জন্য জীবন উৎসর্গ করা, ইমানের জন্য জীবন প্রয়োজন হলে জীবন দেওয়া, রক্ত ঝরাতে হলে রক্ত ঝরায়া দেওয়া। ওই জাফর সাদিক মুতার যুদ্ধের মধ্যে মনে মনে কি জানি বলতেছে, ঠোঁট লড়তেছে, মারা যাবে যাবে ভাব। সাহাবী বলেন আমি দেখে তার কাছে গেলাম, গিয়ে বললাম মাদা কল, ও নবীর সাহাবী কি বলো? নবীজির সাহাবী হযরতে জাফর সাদিক বলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা। ও নবীর কলিজার টুকরা সাহাবী, প্রিয় ভাই আমার,
আল্লাহর কসম করে বলি, আমি মোতার যুদ্ধের এই ময়দানে লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আমি পাইতেছি। আল্লাহু আকবার। আমাল বিল আরকান, যখন ইমানের সাথে মরণ হয় ওই মানুষগুলো জান্নাতের ঘ্রাণ দুনিয়াতে পায়, পরকালের আশা করে না। এই জাফর বিন সাদেক ওই সাহাবী ভাইকে বলল, ভাই আমার হয়তো আর সময় নাই, লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, যেহেতু জান্নাতের ঘ্রাণ আমি পাচ্ছি, এই মুতার যুদ্ধে আমার জীবনের অন্তিম সূর্য হয়ে যাবে, আমার পক্ষ থেকে আমার নূর নবীর কাছে সালামটা পৌঁছে দেব। কিতাব সাক্ষী দেয়, আল্লাহর হাবিব মদিনার প্রান্তরে বসে বলে, ওয়া আলাইকুমুস সালাম, ও জাফর আমি তোমার সালামের উত্তর দিলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কোন সালামের উত্তর দিলেন? নবীজি বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমার জাফর ওই মুতার যুদ্ধে ইমানের পক্ষে ইমান বাজি রেখে ইসলামের পতাকা উত্তোলন করতে এখনই শাহাদাতের দরজা, শাহাদাতের বরণ হবে তার, তিনি আমাকে সালাম জানিয়েছেন। এজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সৈনিককে শেষবারের মতো সালামের উত্তর দিয়ে বিদায় দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে নেতার কাজ কর্মীদের রাস্তায় নামে আসে এসিতে থাকা, এজন্য আমাদের নেতা তারাই হওয়া সম্ভব। যেমন আমরা 15 তারিখে দেখলাম আমাদের ছোট সাহেব দীপ্ত কণ্ঠে বলেছে, আমরা বাঘের মতো বাঁচতে চাই, সিংহের মতো বাঁচি, শিয়ালের মতো লুকিয়ে বাঁচি না। আমার একটা নেতা একটা কর্মীর বিরুদ্ধে যদি একটা মামলা হয়, তাহলে ওদের বিরুদ্ধে 1000টা মামলা হবে। কথা বলা ঠিক কিনা? কারণ আমরা তো লুলি কোরআনের জন্য, আমরা তো দিনের পক্ষে কাজ করতে চাই, ওলিদের পক্ষে কাজ করতে চাই। আর এদেশে যারা এদের বিরোধী আচরণ করে, ওলিদের মাজার ভাঙতে চায়, কশ্চিনকালেও এরা কখনো বিজয়ের স্বাদ পাবে না, পাবে না, পাবে না। বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য ঈমানকে 3টা জিনিস দিয়ে সাজাতে হয়। এজন্য আমাদের এই ঈমানকে আমরা যেন পরিপূর্ণ সাজাতে পারি, যেমন জবানে বলবো তেমন ভিতরে রাখবো, অনুরূপ কাজে প্রমাণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। শাহজালালের তলোয়ার, কোরআন হাদিস যেখানে, ঈদে মিলাদুন নবী যেখানে, পিরাউলিয়া যেখানে, ফুলতলি সাব যেখানে, আউল বাউল যেখানে, ভণ্ড ইসলাম যেখানে, ধোঁকাবাজ যেখানে। কি বলতে পারেন না আপনারা? মাঝে মাঝে বলবেন, তাহলে প্র্যাকটিস হবে। ভাইরা আমার, আল্লাহ ডাক দিলেন, কুনু কাওয়ামিন, যারা এরকম ঈমানের পরিপূর্ণ তোমরা হয়ে যাও কাওয়ামিন, সীসা ডালা পাচিরের মতো শক্ত, শুহাদা বিল কিসত, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে। সুবহানাল্লাহ পড়ুন। তার মানে বোঝা গেল যাদের ঈমান মজবুত না, তারা সত্য কথা শক্তভাবে বলতে পারে। ঈমান মজবুত হয়ে গেলে সত্যটা শক্তভাবেই বলতে পারে, কারো কাছে খাজনা দেয় না, কারো কাছে মাথা নত করে না, কারো কাছে বিক্রি হয় না। আল্লাহ বলছেন, আল্লাহু আকবার, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি এই ইনসাফটা বজায় রাখতে গিয়ে তোমার বিরুদ্ধেও চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমার বিরুদ্ধেও চলে যায়, তারপরেও তুমি ইনসাফের পক্ষে চির অবিচল থাকো। তাহলে ইনসাফের পক্ষে চির অবিচল থাকতে বললেন কে? জোরে বলতে হবে, বললেন কে? আর বললেন কাদেরকে? ঈমানদারদেরকে। বললেন কাদেরকে? ঈমানদারদেরকে। এখন আমরা সবাই ঈমানদার তো নাকি? ঈমানদার না? আমরা ঈমানদার, এজন্য আমাদের জন্য আল্লাহর ওয়াজ। এবার একটু ভালো করে খেয়াল করুন। আমার ভাইরা বলে, ইনসাফের পক্ষে চির অবিচল হও। জীবনে যদি নিজের জীবন বাজি রাখতে হয়, নিজের জীবন উৎসর্গ করতে হয়, ইনসাফ থেকে এক চুল পরিমাণ সরে যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্বনবী, নূর নবী, কায়নাতের সরদার, সরকারে দু জাহান, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন রবের পক্ষ থেকে, নবী আপনি হিজরত করেন। নবীজি আমার হযরত আলীকে ডাকলেন, ওরে আলী শুনো। প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিয়ে প্রত্যেকের গোছানো সম্পদ আমানত গুলোকে আলীকে বুঝিয়ে দিলেন।
আর আলীকে বললেন, ওরে আলী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কায় কোনোদিন আল আমিন ছাড়া ডাক পাই নাই। একদিনের জন্য আমার ইনসাফ আমি নষ্ট করে দেই নাই, আমি আমার আমানতের খেয়ানত হতে দেই নাই। আলী রে, রবের পক্ষ থেকে হিজরতের আদেশ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজ রাতে বিদায় হব। ও আলী, তোমার কাছে আমি এই আমানত রেখে গেলাম, ইনসাফের জন্য তুমি এই আমানতগুলো রাখবে, আমার বিছানার মধ্যে শুয়ে থাকবে। আলী রে, যদি এমনও হয় তোমার জীবন বাজি রাখতে হয়, হয়তো কাফেরগুলো এসে তোমার জীবনের উপর আক্রমণ ঘটাবে, তোমাকে কতল করে দিবে, শহীদ করবে। ও আলী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, যদি জীবনও চলে যায় তারপরেও একজন মানুষের আমানত নষ্ট করবে না। ইনসাফের এই জায়গা থেকে এক চুল পরিমাণ তুমি সরে যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে হাত দিয়ে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন যদি চলে যায় আমি আলী আপনাকে ওয়াদা দিচ্ছি, ইনসাফের জন্য, আমানতের জন্য, দ্বীনের জন্য আমাদের জীবন বাজি রাখবো, তারপরও এক চুল পরিমাণ ইনসাফ থেকে সরে যাব না, আদালত থেকে সরে যাব না, যদিও বা সেটা আমাদের জীবনের উপর আক্রমণ হয়। এজন্য মুমিনকে আল্লাহ বললেন, ইনসাফে চির অবিচল থাকো, যদিও বা জীবনের উপর আক্রমণ হয়, কারণ জীবনের উপর একটা পরীক্ষা আসবে। কোরআন বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত الثمرات وبشر الصابرين। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য সর্বহালতে ন্যায়ের পক্ষে অবস্থান করা, সর্বদা হোক সেটা দুনিয়াবি অথবা ক্ষমতার জন্য, অথবা নিজের লস হবে, ক্ষতি হবে, এটা জানার পরেও একজন মুমিনের প্রথম কাজ হলো আমানত আর ইনসাফের পক্ষে চির অবিচল সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়ায়া যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পরে ব্যাখ্যা করছেন, শোনো, এইটা নিজের বিরুদ্ধে গেলেও যেমন করবা, দুনিয়ায় সবচেয়ে বেশি ভঙ্গ হয়ে যায় যেই জায়গায়, ও মুমিনেরা, যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হও, যদি প্রকৃত ঈমানদার হতে হয়, যদি প্রকৃতভাবে মুসলিম ঈমানদার হতে হয়, তাহলে আবিল ওয়ালিদাইন, 2 নাম্বার ইনসাফ কায়েম করবা। আপন সন্তানের বিরুদ্ধেও যদি চলে যায়, বিচার ব্যবস্থা শরীয়ত অনুযায়ী জীবন চালাতে গিয়ে আপন সন্তানের বিরুদ্ধেও যদি চলে যায়, তারপরেও তোমরা আল্লাহ তাআলার বিধান থেকে এক চুল পরিমাণ লড়ে যাবে না। আমার ভাইরা, যুবক বন্ধুরা আমার, অমুসলিম বাবাজিরা আমার, একটু হাদিসের ইবারত চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি তখন খেলাফতের মসনদে বসা, সাধারণ কোনো ব্যক্তি নয়, 31 লক্ষ বর্গ মাইলের রাজত্ব যিনি পরিচালনা করেন, কিতাব প্রমাণ করে যার রাজত্বের সময় কোনো বেইনসাফ হতো না। ইবিন কি একই ঘাটে, একই পুষ্করিণীতে বাঘ আর হরিণ একসাথে পানি পান করত, বাঘ কখনো হরিণের উপর আক্রমণ করার মতো সাহস ছিল না। সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানমন্ত্রী নিযুক্ত, ওমরের কাছে খবর আসলো, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার একজন সন্তান হযরত আবু শাহমা রাদিয়াল্লাহু তাআলা আন, আপনার এই ছেলে মদ পান করেছে। হযরত ওমরের কাছে খবর আসতে দেরি, আবু শাহমা ঘরে ঢোকার সাথে সাথে ওমর ডাক দিলেন, আবু শাহমা এদিকে আসো, হাল আনতা তাকুল খামার, ও আবু শাহমা, তুমি নাকি মদ পান করেছ, আমার কাছে খবর আসলো তুমি নাকি মদ পান করেছ। বাবার সামনে আবু শাহমার কলিজায় আর পানি নাই। হযরত আবু শাহমা ভীতু কণ্ঠে বললেন, আব্বাজি, আল্লাহর কসম আমি মদ পান করি নাই, তবে নাবিস খাইতে গিয়ে একদিন দেরি হয়েছে, ওইটা একটু গন্ধযুক্ত হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নাবিস বালাগায়ে শরীয়তে দুধ আর খেজুর রাত্রে ভিজিয়ে রাখা, অথবা দুধ আর আঙ্কুরকে ভিজিয়ে রাখা এক রাত্রি তথা 24 ঘন্টা পর্যন্ত এটা খাওয়া শরীয়তে জায়েজ। এরপরে যখন এটার মধ্যে সুকুন চলে আসে তখন এটা খাওয়া জায়েজ না। আমাদের দেশে বাংলা মদ বলে কিছু নাই, আছে না নাই?
ওটার মধ্যে ঝামেলা আছে। কারণ শুকর যখন আসবে তখন এটা হারাম হয়ে যাবে। ওটা আরেকটা সাবজেক্ট, জাস্ট আমি বোঝানোর জন্য অল্প একটু বললাম। হযরত ওমরের ছেলে আবু সাহামা আপন সন্তান বলে, বাবা 24 ঘন্টা পর হয়ে গেছে। হযরত ওমর বললেন, তোমার কথা বিশ্বাস করি না। ইফহাম ফাহমাক, মুখ খোলো। ও ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, যার নাম হলো ফারুক আযম, সত্য আর মিথ্যার ক্ষেত্রে এক চুল পরিমাণ তিনি অবিচল। যখন সন্তান আবু সাহামা মুখ খুললেন, হযরত ওমর একটু গ্রান নিয়ে দেখলেন মদের গ্রান কিছুটা পাওয়া যায়, আর এক সেকেন্ডও দেরি করলেন না। ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে খলিফা হওয়ার পরেও, প্রধানমন্ত্রী হওয়ার পরেও আদেশ করে দিলেন আবু সাহামাকে মসজিদে নববীর বারিন্দার পিলারের মধ্যে বেঁধে রাখা হোক। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, শিরোধার্য আদেশ কার্যকর হলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন মসজিদ নববীতে নামাজের জন্য ঢুকতেছেন। ইমাম তো হযরত ওমর ঢুকে দেখতেছেন ওমরের সন্তানটা পিলারের মধ্যে বাঁধা। একটু যাদের ইমানের একটু দুর্বল ইমান ছিল, অনেকে বলা বলে শুরু করে দিলেন, হয়তো ওমরের সন্তান কোনো অপরাধ করেছে, হয়তো বিচার ব্যবস্থায় গিয়ে খলিফার ছেলে হওয়ার কারণে কিছুটা শিথিল হতেও পারে। আবার কোন কোন সাহাবায়ে কেরাম বললেন, না, ওমরকে এমন ব্যক্তি যতদিন পর্যন্ত চিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এক চুল পরিমাণ ওমর ছাড় দিতে পারেন না। রাসূলুল্লাহকে জীবনে 5 জন মানুষ মারতে গেছিলেন, এর মধ্যে ওমরের নাম হলো সবার আগে। অনেক চমকপ্রদ একটি আলোচনা, কখনো সময় হলে শোনাবো। আজকে যেই তাফসিরে আছে এখানে থাকি। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতের দায়িত্বে গেলেন। নামাজ পড়ার আগে হযরত ওমর সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, মদিনার অধিবাসীরা, ইনদানা হাদ্দুন বাদাস সালাহ, তোমরা নামাজের পরে সবাই বসে যাবা, কারণ নামাজের পরে আমাদের বিচারের আদালতে একটা বিচার আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, নামাজ সমাপ্ত হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আপন সন্তানের বিচার করবেন। ওমর নিজেই হলো প্রেসিডেন্ট, আবার নিজেই হলো প্রধান বিচারপতি। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিচার করা হলো। মদ খাওয়ার অভিযোগে 80টা বেত্রাঘাত আবু সাহমাকে শাস্তি হিসেবে দেওয়া হলো। হযরত ওমর জল্লাদকে আদেশ করলেন, মারো। কিতাব প্রমাণ করি 3টা বেত্রাঘাত চাবুক দিয়ে 3টা আঘাত করার পরে হযরত ওমর একটা ধমক বললেন, ও জল্লাদ, খলিফার ছেলে হওয়ার কারণে বুঝি চাবুকের আঘাতটা একটু আস্তে আস্তে মারতেছো। আল্লাহর কসম, কিয়ামতের দিন যদি আমার রব আমাকে প্রশ্ন করে, ওমর রে, নেতা হওয়ার কারণে, প্রধানমন্ত্রী হওয়ার কারণে, লিডার হওয়ার কারণে তোমার ছেলের উপর মনে হয় বাড়িটা একটু আস্তে আস্তে দিছিলা। হযরত ওমর ধমক দিয়ে চাবুকটা নিজে হাতে নিলেন। জাল্লাদকে বললেন, যাও, সরে যাও। হযরত ওমর নিজে চাবুক মারা শুরু করলেন। আপন কলিজার টুকরা সন্তান, তারিখের কিতাবে বর্ণিত হয় 30টা বেত্রাঘাত দেওয়ার পরে আবু সাহমা অজ্ঞান হয়ে পড়ে যায়। হযরত ওমর আদেশ করেন সাহাবীদেরকে, তাকে আবার জ্ঞান ফেরাও। মাথায় পানি দেওয়া হলো, পায়ে একটু তেল তুল মেখে তার জ্ঞানটাকে আবার ফেরানো হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও 20টা বেত্রাঘাত দিলেন। এবার আবু সাহামা 50টা বেত্রাঘাতকে এত বেশি অসুস্থ হয়ে গেলেন, আবু সাহামা বিছানায় একাধারে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। ওই বেত্রাঘাতের পরে অসুস্থ অবস্থায় ইন্তিকাল করলেন। হযরত ওমরের চোখের পানি ধরে রাখা যায় না। 2টা কারণে হযরত ওমর কাঁদে। একটা কারণ হলো, আমার রব আল্লাহ আমার ছেলের উপর মদ খাওয়ার অভিযোগে 80টা বেত্রাঘাত ধার্য হয়েছিল। আল্লাহ গো, তুমি তো বলেছো কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, আদালতের পক্ষে এক চুল পরিমাণ যেন আমরা বেইনসাফি না করি। রোজ কিয়ামতের ময়দানে যদি আমি ওমরকে প্রশ্ন করা হয়, ওমর, আপন সন্তান কেন 50টা বেত্রাঘাত দিছো, বাকি 30টা কেন দাও নাই? আবার ওমর কাঁদে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার উপর হক কায়েম করার আগেই তুমি বিদায় নিলা। সন্তানের একটু মায়াও হযরত ওমরের দিলে। কিতাব প্রমাণ করে হযরত ওমর নিজ হাতে দাফনের সব কার্য সমাপ্ত করলেন। আপন সন্তানকে মাটিতে রাখলেন, মাটির কার্য সমাপ্ত করলেন।
হযরত ওমর চোখের পানি ভিজা কণ্ঠে হাতে চাবুকটা নিয়ে ওই মাটির উপরে, কবরের উপরে বাকি 30টা বেত্রাঘাত করলেন। বেত্রাঘাত করে রবের কাছে ডাক দিয়ে বলেন, আমার রব আল্লাহ, ও আমার মালিক আল্লাহ, কিয়ামতের দিন আমি ওমরকে তুমি তোমার কাঠগড়ায় দাঁড় করায় দিও না। আমি ওমর আমার সন্তানের পাওনা বাকি 30টা বেত্রাঘাত মরার পরে কবরের উপরে দিয়ে দিলাম। যদিও এটার শরীয়তি কোনো ভিত্তি নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে জেরে মালিকের কাছে বলে, ও আমার রব আল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে বেইনসাফীদের কাতারে দিয়ে আমাদেরকে তোমার জাহান্নামী বানাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু কি লক্ষ্য করে দেখা যায়, একটু কি মনে ধরে দেখা যায়, একজন প্রেসিডেন্টের ছেলে হওয়ার পরেও হযরত ওমর আদালতের পক্ষে, ইনসাফের পক্ষে, ইহসানের পক্ষে, দ্বীনের পক্ষে কতটা অবিচল ছিলেন, শরীয়তের পক্ষে কতটা অবিচল ছিলেন। এজন্য কোরআন বলে, আফিল ওয়ালিদাইন, ও ঈমানদারেরা, যারা ঈমানের দাবিতে চির অবিচল, যারা ঈমানের দাবিতে চির অক্ষুণ্ণ, তাদের জন্য হলো বিধান ইনসাফের জন্য, ন্যায়ের পক্ষে এক চুল যেন অসত্য প্রমাণিত না হয়। কারণ কিয়ামতের দিন রাসূলুল্লাহ বলেছেন, 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতে আরশের নিচে ছায়া দান করবেন। ইযুল্লিহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশা। আল্লাহু আকবার বলেন। এজন্য আদালতের ক্ষেত্রে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে আল্লাহকে। আপন সন্তানও যদি অপরাধী হয়, তাহলে তার ব্যাপারেও বিচারটা যেন কারসুফি না হয়। দুর্ভাগ্য আমাদের দেশের নেতার যদি ছেলে হয়, খুন 5টা করলেও খুনই না। কথা বলেন, আরো জোরে বলেন। কিন্তু কেউ দেখে না, দেখে কে? জোরে বলেন, দেখে কে? খবর রাখেন কে? আহারে, কোরআন বলে, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম আও খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম আও আদনা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা হুয়া মাআহুম আইনা মা কানু। কোথায় যাইবা? যত গোপনে করো, যত প্রকাশ্যে করো, একজনে করো, 2 জনে করো, 5 জনে করো, 10 জনে করো, 100 জনে করো, আল্লাহ আছে না নাই? সরে বলেন, আল্লাহ আছে না নাই? নিজের সন্তান অপরাধী হলেও তাকে কোনো স্যাক্রিফাইস আর সুযোগ দেওয়ার কোনো অবকাশ। সামাজিক অবক্ষয়ের একটা বড় কারণ এটা। নিজের ছেলে অপরাধ করলে এই অপরাধ ঢাকার জন্য সব ব্যবস্থা করে, টাকা লাগলে টাকা দেয়, বিচারক ধরতে হলে বিচারক ধরে, ঘুষ দিতে হলে ঘুষ দেয়, 6-এর 9 বানায়, 9-এর 6 বানায়। এরকম ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু যদি আপনি আমি ইমানদার হই, তাহলে আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। নচেত আমাদের ইমানের কোয়ালিটি হবে দুর্বল। এই ইমান দিয়ে পরকালে মাপ পাওয়া বড় কঠিন। কিন্তু আমরা পরকালে মাপ চাই কি চাই না? এজন্য আদালত 1 নম্বরে যেই জায়গায় রাখতে হবে, ওইটা হলো নিজের সন্তান। তাইলে এবার বলেন তো, যদি নিজের দলের কর্মী হয়, তাহলে আদালত রাখতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? অপরাধী যদি কর্মী হয়, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, সঠিক আদালতে বিচার করতে হবে, বিচার ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখতে হবে, শরীয়তকে পরিপূর্ণ প্রায়োরিটি দিতে হবে, ইসলামকে আগে অগ্রগণ্য করতে হবে। তাহলেই তুমি মুমিন হবা, মুসলমান হবা। নয়তো শুধুমাত্র পরিচয় দিবা আমি ঈমানদার, কিন্তু আল্লাহ বলবে তোর মতো মুনাফিক একটাও। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য হযরত আবু বকরের সন্তান হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনায় আছেন, মুসলমান হওয়ার পরে আবু বকরকে বলতেছেন, বাবাজি মনে আছে নাকি ওই যে বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, আমি তখন মুসলমান ছিলাম না, বারবার আপনি আমার তরবারির নিচে আসছেন, বাবা বলে সেই দিন ছেড়ে দিয়েছি। হযরত আবু বকর বলে, আল্লাহর কসম ও আব্দুর রহমান, ওই দিন যদি তুমি আমার তরবারির নিচে আসতে, তাহলে 1 বিন্দু পরিমাণ তোমাকে ছাড়তাম না। কারণ ওই দিন তোমার পরিচয় ছিল তুমি কাফের, তুমি আমার ছেলে, এইটা আমি আবু বকর দেখতাম না। আমার কাছে সর্বাঙ্গে যিনি থাকতেন তিনি আর কেউ নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান। বলো ঠিক কিনা? এজন্য কোরআন বলে, কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون
كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় নিজের জীবন, নিজের সন্তান, নিজের সম্পত্তি, নিজের ব্যক্তি, নিজের দল, নিজের মত সব কিছুর ঊর্ধ্বে ওই মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। কথা বলো ঠিক কিনা? এজন্যই তো যদি নবীরে গালি দেয় আমাদের লাগে, আবার আমাদের দেশের কিছু মানুষ আছে নবীরে গালি দিলে তাদের লাগে না, নবীরে বকা দিলে তাদের কিছু হয় না, কিন্তু একটা বিড়ালের ছানা, কুকুরের ছানা মাইরা ফালাইলে ফেসবুকে জ্বর তোলে। আছে না? সুশীল সমাজ, তাদের নাম কি? যারা বলেন নাম কি? এই যে দেখছেন না কয়দিন আগে বিড়াল ছানা, এই কুকুরের বাচ্চা মরছে, আর কত আফসোস, ইস কুকুরের বাচ্চাগুলো মারা গেছে, কিন্তু মানুষের বাচ্চা যে মারা যাইতেছে এই ব্যাপারে তাদের কোনো কথা, রাসূলকে গালি দেয় এই ব্যাপারে তাদের কোনো কথা, শাহজালালের মাজার ভাঙার ব্যাপারে কথা বলে এই ব্যাপারে তাদের কোনো কথা। একটা হলো রবের বিরুদ্ধে যদি কেউ যায় আল্লাহ তাকে ছাড়েন না, ছাড় দেয়, কিন্তু জায়গা মতো ধরে। কোরআন আসছে ইন্না রাব্বিকা লাশাদীদ, তাকে যখন ধরি তখন শক্ত করে ধরি, আর ছাড়ার কোনো সুযোগ। ফেরাউনরে ধরছে ওই নদে, বাহরে কালজুম বলা হয় যেটাকে, তাফসীরে আসছে নাম হলো বাহরে কালজুম। ফেরাউন খুব লাফালাফি করছিল, কিন্তু পানিরে, আল্লাহু আকবার, তাফসীরে কত চমৎকার কথা। পানি আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার এই নাফরমান এত নাফরমানি করতেছে, আপনি কিছু বলেন না, আমাদের কাছে যেহেতু আসছে আজকে একটু অনুমতি দেন, ওর একটু সাইজ করি। সুবহানাল্লাহ। পানি অনুমতি চাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে সেই সক্ষমতা দিলেন। তাফসীরে আসছে ফেরাউনের দুই হাত পিছনে নিয়ে পানি বাইন্দা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই দেখেন সব জালেমদেরকে আল্লাহ কত চমৎকার বলে মারছে। বলে এই যে কাবা ঘর ভাঙার জন্য যে আমাদের আব্রাহা আসছিল এইটারেও মারছে। তাফসীরের কিতাবে আসছে প্রসিদ্ধ সবচেয়ে সহিহ মত হলো ওই যে আবাবিল পাখি বলি, ওইটা তো আবাবিল পাখি না ভাই, বলে ওইটা হলো আরব সাগরের পানির ঢেউ। পানি যখন ঢেউ দেয় দেখবেন ঢেউ দিলে এরকম একটু উপরে উঠে না? তাফসীরে আসছে এই পানির ঢেউয়ের থেকে একটা পাখি তৈরি করে আল্লাহ তাআলা মক্কার দিকে পাঠিয়ে দিয়েছে। যা এখনো আমগো দেশে যদি পানি বাড়ে বাঁচার কোনো কায়দা আছে? কথা বলে না। এই যে আমেরিকা কোনো খাওয়া আছে? পানি বাড়ছে তো সব পলা। গত 22-এর বন্যা হয়েছে না সিলেটে? কেমন হয়েছিল? মারাত্মক। এই জন্য আল্লাহর কোন শক্তি, জুনুদুল্লাহ, সব আল্লাহর শক্তি, কখন কাজে কাজে লাগাইবো কোয়া যায় না। ওই ভাঙা ল্যাংরা মশা পাড়ায়া সাইজ করে লাইব। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? যারা বলেন সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক ভাইরা আমার, 2 নম্বর আল্লাহ বললেন সন্তানের পক্ষে হলেও ইনসাফ করো। 3 নম্বর ব্যাখ্যা কোরআনুল কারীম। কোরআন বলছে আবিল আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ইনসাফে চির অবিচল হও, ন্যায়ের পক্ষে, সন্তানের ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে চির অবিচল হয়ে থাকো। যদি ওইটা আপন তোমার আত্মীয় স্বজন হয়, আকরাবিন। এজন্য হাদিসে আসছে আল আকরাব ফাল আকরাব, কিছু করতে হলে কাছের আত্মীয়রে আগে করতে হয়। এজন্য হাদিসের পরিভাষা, কোরআনের পরিভাষায় দিনের দাওয়াত আগে দিতে হয়। এজন্য আমাদের সাহেব কিবলা ফুলতুরি রহমতুল্লাহি আলাইহি বলে তার পরিবারের সবাইকে আগে পরিপূর্ণ মোকাম্মেল করছে। এজন্য ছেলে, মেয়ে, নাতি, পুতি যা আছে সব হাফেজ, সব আলেম। সুবহানাল্লাহ। আমরা তো খবর নেই, নিজে নামাজি হইলে আরেকজনের খবর নেই, কিন্তু কোরআনের রাসূল আপন যারা তাদেরকে আগে টানতে হয়, আগে আনতে হয়। আর মুমিন এই এদেরকে বাঁচাইতে যায় আল্লাহর কথা ভুইলা যায়, নবীর কথা ভুইলা যায়, ইনসাফের কথা ভুইলা যায়, উল্টা পাল্টা শুরু করে দেয়। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, মনোযোগ দিয়ে শুনুন একটু হাদিসটা। এই হাদিস আমি কণ্ঠ দেব না, যেন মনে রাখে, যেন, কারণ কণ্ঠর ওয়াজ অনেকটা ভুইলেই যান। নবীর সাহাবী হযরতে আবু বকর, চিনেন আবু বকরকে? সবাই চিনেন। নবীর কি হয় বলেন? আরেকটা কি হয় বলেন? শ্বশুর সবাই জানে না, এইজন্য বলেন। আমাদের দেশের জামাই শ্বশুরের সম্পর্ক তো বেশি
আর সাপ। আর বাংলায় আপনাদের এটা যেটা দিয়ে লাউ কাটে এটাকে কি বলে? বটিনি, বটিদা। দা আর লাউ সম্পর্ক ভালো না খারাপ? দা কুমড়া সম্পর্ক। আচ্ছা, সিলেটে এটা কয় নানি ভাই, এটা বা মাতুন না ভাই, জোরে মাতুক্কা। তো নবী এবং চার খলিফার সাথে রাসূলুল্লাহর সম্পর্ক ছিল আবু বকর, ওমর নবীজির শ্বশুর, নবীজি তাদের মেয়ের জামাই, আর ওসমান, আলী এরা নবীজির মেয়ের জামাই, এদের শ্বশুর নবীজি। সুবহানাল্লাহ পড়ুন। এই যুগে এমন পাওয়া তো খুব দুষ্কর। বিআই সম্পর্ক ভালো থাকে? থাকে না। এখন তো জামাই রে শ্বশুর 3 মাইল দূরের থেকে একটা ঠাড়া পড়া ফোলাটাদের মেয়েটা বিয়ে দিছি, আর জামাই ও শ্বশুরের দীক্ষা করে ওরে কিপটার ঘরের কিপটারে, আগে যদি জানতাম তাহলে মেয়েটা আনতাম না। বলে কি বলে না বলেন? কারণ ছেলের মনে চিন্তা হলো একটু যৌতুক খাইব, আর শ্বশুরের মনে চিন্তা হলো কিচ্ছু দিব না, যৌতুক তো দিবই না, কিচ্ছু দিব না। এই দুইটার একটাও ভালো না। আপন মেয়েকে বাবা খুশি হয়ে দিবে, রাসূলুল্লাহ ফাতেমাকে খুশি হয়ে দিয়েছেন একটা পানি খাওয়ার লোটা, একটা ঝাড়ু। সুবহানাল্লাহ বলে। হযরত আলীকে ডেকে আনছে, এনে ফাতেমাকে ডাক দিছে, ডাক দিয়ে হযরত আলীর হাত এমন করে ধরে, হাদিসের বাক্য, ফাতেমার হাতের উপর দিয়া বলতেছে, ফাতেমা এই আলীর কাছে তোমাকে সফর্দ করলাম, আমি যেন কোনোদিন আলীর বিরুদ্ধে অভিযোগ না শুনি। আর এখনকার মেয়ের বাবা বলে, যাও দুঃখ পায়ও না, খালি কিছু কইলেই বলবা, পুলিশ পাঠায় দেব। কথা কয় না? জোরে কয় না? ছেলের অবস্থাটা এখন তো ভালো না, লন্ডন এখনো যাইতে পারে নাই, ইউকে এখনো যাইতে পারে নাই, ব্যবসাটা খুব ভালো হয় নাই, কিন্তু আল্লাহ দিতে কতক্ষণ। কিন্তু বাবার কথা আগেই, এখন ছেলের বাড়িতে মেয়ে গেছে, আগে তো মেয়ে লাখ সাবান ব্যবহার করছে, এখন ছেলের তো সময় না, সমস্যা, একটু অ্যাবিলিটি নাই, এই তারে দিছে মনে করেন টিপবো, তাই না? এখন মেয়ের পছন্দ না, আমি জীবনে কি লাখ সাবান ছাড়া বিয়ে করছি নাকি, গোসল করছি, তোমার বাড়িতে এসে টিপবো দিয়ে গোসল করব? বাবা আমারে কষ্ট রাখছে, বাহে কয়ে জামাইরে সাইজ করার জন্য রেডি। এরকম বাবা আছে না নাই? যারা বলেন আছে না নাই? আহা, ইসলামের সৌন্দর্য। হযরত আবু বকর নবীর শ্বশুর, খুব মহব্বত করতেন। ভাষায় আসছে আউয়ালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর নবীকেও ভালোবাসে, নবীও আবু বকরকে ভালোবাসে। আল্লাহ, গত উমরার সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত হলো, পুষ্কুনির পারে যায়া পানিতে পাও লাড়ানো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইরা, পুষ্কুনির পারে বসে পানিতে পাও দিয়ে একটু লাড়াছাড়া করা, এটা সুন্নাহ। মসজিদে কিবলাতাইনের পাশে এখনো সেই কূপ আছে। রাসূলুল্লাহ একদিন ওই কূপের পাশে গিয়ে বসে পাও নাড়াচ্ছেন, একজন সাহাবীকে দায়িত্ব দিবেন কাউরে ঢুকতে দিবা না। তো হযরত আবু বকর এসে সালাম দিছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলের কাছে খবর আসছে, কে আসছে? আবু বকর, ঢুকাও। ঢুকছে, আর রাসূল বলতেছে, ও আবু বকর, আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়েন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন শ্বশুর, আত্মীয়টা দূরের না কাছের? জোরে বলেন, দূরের না কাছের? কারণ আমরা তো এখন দেখি এখনকার যুবকরা ভাইরে যত না বেশি ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে শালারে। বাবাকে যত না বেশি মনে করে আর বেশি না দেয়, তার চেয়ে বেশি দেয় শ্বশুরকে। সত্য না মিথ্যা? ওই যে ঠিক কইতাছে না, অগ কমন পড়ে গেছে সবগুলা। এখন হযরত আবু বকর নবীর প্রিয়, ঘর থেকে বের হইছে, রাসূলের কাছে যাবে, কিছু দূর আইছে আর দেখে দুইজন মানুষ এরা কানাঘোষা করতেছে। কি শুরু করছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সাহাবীদের থেকে খালি দান নেয়। তাহলে মুহাম্মদ যেই আল্লাহর দাওয়াত দেয়, তার আল্লাহ কি গরিব? নাউজুবিল্লাহ কইতেন না? কি কোন, আমাদের আল্লাহ গরিব নাকি? হ্যাঁ, আল্লাহ বলেন, বেটা তোরা সব ফকির, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহই ধনী আর তোরা যা আছো সব ফকির। তাহলে ডোনাল্ড ট্রাম্প গরিব না ফকির? জোরে কয় না, গরিব না ফকির? দুইটাই মিয়া। ওটা তো খবিজ বেশি না? ওর মাইরও বেশি। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। হযরত আবু বকর এটা শুই না মেজাজ গরম হয়ে গেছে, কিন্তু আবু বকর নরম মানুষ, কিছু বলে না।
যখন বলছে মুসলমানের আল্লাহ গরিব, মেজাজ গরম হয়ে আবু বকর আর দেরি করতে পারে নাই, দিছে থাবর একটা লাগায়া চট করে গালের মধ্যে। থাবর খায়া তাকায় দেখে আবু বকর পাওয়ারটা তো একের কম ছিল না, আগে তো শিল্পপতি ছিল। থাবর খায়া সোজা নবীজির কাছে গেছে গা দুইটা, বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আবু বকর থাপ্পড় লাগাইছে। আল্লাহ রাসূল বলে, আবু বকর থাপ্পড় দেওয়ার মানুষ না, কেউ থাপ্পড় দিলে আবু বকর তারে নিয়ে চুমা দেয়। সুবহানাল্লাহ বলে। আবু বকর কারো কষ্ট দেখলে সে মুসলমান না হিন্দু না বৌদ্ধ এটা দেখার পরে আগে তার কষ্ট দূর করার চেষ্টা করে। আবু বকর থাপ্পড় দিছে, তোমরা মনে হয় ভুল করতেছো, থাপ্পড় যেহেতু খাইছো তাহলে মনে হয় ওমরে দিয়া লাইছে, কারণ ওমরের কথার আগে কি চলে? ইনসাফের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। ইনসাফের পক্ষে। আল্লাহ আমাদের ছোট সাহেবকে ওমরের ঈমান দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন নাই চুপচাপ ছিল, কইছে অস্ত্র জমা দিছি, ট্রেনিং বাকি আছে এখনো, দরকার হলে আবারও দেখাবো। ওটা ওমরের মতো জিদ্দি কথা, ওমরের মতো ইমানের কথা, ওমরের মতো তাজাল্লির কথা, ওমরের মতো আল্লাহর পক্ষ থেকে হিম্মত পাওয়ার কথা, নয়তো এই কণ্ঠে আওয়াজ আসতে পারে না। সম্মানিত হাজরিন, হযরত আবু বকরও খবর দিয়া ওরা গেছে আগে, আবু বকরও পিছন দিয়ে ঢুকছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর সালাম দিয়ে ঢুকছি, তুমি নাকি থাপ্পড় দিছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় দিছি। কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনে আমি বলতে শুনছি যে আমাদের আল্লাহ নাকি গরিব। এটা শুনে আমি আবু বকরের একটু মেজাজটা গরম হয়ে গেছে, কারণ আমার রবের বিরুদ্ধে কথা বলছে, আমি নিতে পারি নাই, এজন্য দিছি থাপ্পড়। মুনাফিকরা জিজ্ঞাসা করছে, বলছো নাকি? এখন কয়, না না, আমরা এরকম কোনো কথাবার্তা কই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা দোদুল্যমান অবস্থায় পড়ে গেলেন, বিচার করতে হবে। আবু বকরকে বলতেছে, ভাই আবু বকর, এই কথা যে বলছে আপনার পক্ষে কোনো সাক্ষী আছে? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি ফিদাকা আবি ওয়া উম্মি, ও নবী, আমার জীবন আমার বাবা মা আপনার জন্য কুরবান। নবী গো, জীবনে কোনোদিন আপনার সামনে মিথ্যা বলার সাহস করিনি। আপনার মেরাজের ঘটনা সর্বপ্রথম সত্যায়ন করেছি, মুখ থেকে, জবান থেকে, দিল থেকে। নবীজি গো, আল্লাহর কসম, আমি আবু বকর নিজ কানে শুনেছি। আমার পৃথিবীতে কোনো মানুষ আমার সাথে ছিল না, কেউ শুনে নাই, আমি আবু বকর নিজে শুনেছি। আর ওই দুই মুনাফিকের কাছে রাসূল প্রশ্ন করে, তোমরা কি বলেছো? বলে না। এক মুনাফিক আরেক মুনাফিককে সাক্ষী রেখে বলতেছে, জিজ্ঞেস করেন, উনিও আমার সাথে ছিল। ওই মুনাফিকও বলে না, এরকম কোনো কথা উনি বলেন নাই। আমরাও দেখতেছি বাংলায় প্রবাদ আছে, চোরে চোরে হালি একসরে বিয়ে করে। কিতাবে জানুন না নি, চোরে চোরে আলী একসরে বিয়ে করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেখবেন ডিগডিগির মতো রং বদলায়, নমুনা একই, টুপিটা বদলাইছে, ধরন বদলাইছে, কিন্তু গইরা পুইরা ওই মুনাফিকই থাকে। কথা বলেন ঠিক না? এখন রাসূলুল্লাহ তো বিচার করবেন, এখন বিচার করতে হলে তো ইনসাফের বিচার করতে হবে। আর কোরআন বলতেছে, ইনসাফের বিচার করো, সাক্ষী ছাড়া বিচার করা যাবে। কোরআনে আসছে, ওয়াস্তাশহিদু শাহীদাইনি মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতান। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী পেয়ে গেলেন মুনাফিকের পক্ষে। আবু বকরের কোনো সাক্ষী নাই, রাসূলুল্লাহ বিচার করবেন। আল্লাহর হাবিব ইনসাফের পক্ষ থেকে এক চুল লড়ে যান নাই। আপন কলিজার টুকরা, আপন শ্বশুর হওয়ার পরেও, আপন বন্ধু হওয়ার পরেও নবীজি আমার বিচার শুরু করবেন, নবীজি আদেশও করে দিবেন। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, আর দেরি করো না, আর দেরি করো না, যাও আমার রাসূলের কাছে সালাম পৌঁছে দাও, আর আমার পক্ষ থেকে আমার নবীকে জানায় দাও, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই। আমার নবীজি যেহেতু ইনসাফের পক্ষে বিচার করতেছে, আবু বকরের বিরুদ্ধে বিচারের রায় রাসূলুল্লাহ দিবেন। জিবরাইল এসে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপেক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন। কোরআনে বলে, লাকাদ সামিআল্লাহু কওলান الذين قالوا إن الله فقير
ওয়া নাহনু আগনিয়া। হযরতে আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো মানুষ সাক্ষী হলেন না। রাসূলুল্লাহ আদালতপূর্ণ বিচার করলেন আবু বকরের বিরুদ্ধে রায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানালেন, ও নবী, আবু বকরের বিরুদ্ধে রায় দিবেন না। আমার আবু বকর ন্যায়ের পক্ষে ছিল, সত্যের পক্ষে ছিল, সত্যটা করেছে, সত্যের পক্ষে লড়েছে। নবীজি গো, পৃথিবীর কোনো মানুষ শুনে নাই, কিন্তু আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, স্বয়ং আমি আল্লাহ আমি শুনেছি ওই মুনাফিক দুইজন আমি রবকে তারা গালি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিসটা একটু খেয়াল করুন। রাসূলুল্লাহর আপন শ্বশুর আবু বকর কিন্তু বিচার করতে গিয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফ বহির্ভূত বিচার করলেন না। আবু বকরের পক্ষে রায় দিলেন না, মুনাফিকের পক্ষে রায় দিলেন, কারণ সাক্ষী মুনাফিকের পক্ষে পাওয়া গেল। এজন্য কোরআন বলে, ও দুনিয়ার ইমানদারেরা ভালো করে শোনো, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ইনসাফ তোমার সন্তান হলেও করবা, তোমার আপন পরিবার পরিজন আত্মীয় স্বজন হলেও ইনসাফকে পরিপূর্ণ কায়েম করো। যতক্ষণ পর্যন্ত না ইনসাফ কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত না সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন শান্তিতে ভরতে পারে। সুর যদি নিজের দলের হয় তাহলে তাড়াতাড়ি তারে বাঁচাও, আত্মীয় স্বজন তো পরে, কিন্তু রব বললেন না, এটা ইমানদারের কাজ না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, 4 নম্বরে সবচেয়ে ইমানদার সবচেয়ে বেশি যেখানে ঝামেলা হয়, সমাজের সবচেয়ে বেশি যেই জায়গাটায় আমরা ইনসাফ ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, ও আমার ইমানদারেরা, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আমার ইমানদার বান্দারা, যদি লোকটা ধনী হয়, ফাল্লাহু আওলা বিহিমা, তুমি তোমার রবকে পাইরুটি দাও। আও ফাকিরান, যদি লোকটা গরিব হয়, ফাল্লাহু আওলা বিহিমা, তুমি তোমার রবকে পাইরুটি দাও। রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্মানিত ভাইরা আমার, মখজুমি গোত্রের একটা ধনী মহিলা চুরি করলো, চুরির বিধান হলো হাত কেটে দেওয়া। রাসূলুল্লাহর দরবারে বিচার আসলো, নবীজি অনুমতি দিলেন তার হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম সকলে মিলে নবীজির আপন পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসাকে ধরলেন। আর যায়েদ ইবনে হারেসা, রাসূলুল্লাহ তোমাকে বড় পছন্দ করে, তোমাকে বড় ভালোবাসে। ওই মহিলা অনেক বড় লোক, সমাজে অনেক বড় দানবীর। ওই মানুষটার যদি হাত কাটা হয় তাহলে তিনি অসম্মানিত হবেন। তুমি কি একটু নবীজিকে বলবে আল্লাহর হাবিব যেন একটু বিচারটাকে শিথিল করে দেয়, তার হাতটা না কাটে। আল্লাহর হাবিবের সামনে নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা বড় দানবীর, ওই মহিলা বড় ভালো, ভুল করে চুরি করে ফেলেছে, নবীজিকে একটু যদি বিচারটা শিথিল করা যায়। আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গেল। নবীজি হারেসাকে ধমক দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, শুনো রে, আমি ন্যায়ের পক্ষে, আল্লাহর আইন, আল্লাহর বিধানের পক্ষে, এতটা হবে চল। আল্লাহু আকবার। নবীজি জানায়, লাউ কুনতা ফাতেমাতা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চোটটা যদি মাখজুমি গোত্রের ওই মহিলা না হয়ে, ওই নারী না হয়ে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাও হয়ে যেত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপন মেয়ের হাতটাও কেটে ফেলতাম। ধনী আর গরিবের পার্থক্য ইসলাম কখনো করে নাই। যেমন নামাজে যখন দাঁড়ায় কে ধনী আর কে গরিব, এটা দেখার কোন সুযোগ, যারা বলেন এটা দেখার কোন সুযোগ ইসলামের এই সুশীতল ছায়াতলে যদি আসে, এটা বাস্তবায়ন হবে। এটা দিয়েই ইসলাম চলবে, দিন চলবে, ঈমান চলবে। আজ আমরা একটু ধনী হইলে তারে ছাড় দিয়ে দিই, সমাজের একটু পাওয়ারফুল হলে তার বিরুদ্ধে আর ইনসাফ থাকে না, তাকে সর্বাঙ্গে ক্ষমা করা যাওয়ার চিন্তা চেতনা করি। আর যদি গরিব হয় তাহলে তো একেবারেই শেষ। এই দেশের সবচেয়ে বড় বড় চোর যারা ছিল তাদের বিরুদ্ধে কিছুই হয় নাই, কিন্তু ছোটখাটো যারা পাতি নেতা ছিল এরা সবন জেলে। বাস্তবতা আছে না নাই? যারা এক কলমের খোসা দিয়ে 10 কোটি নিয়ে গেছে, এরা কিন্তু ওই বেগম পাড়াই আছে, কথা বলে না, জোরে বলেন।
কিন্তু কোরআন বলে না, ইনসাফকে পুনঃপ্রতিষ্ঠা করো, পরিপূর্ণ করো। কে ধনী আর কে গরিব, কে সুন্দর আর কে অসুন্দর, কে বড়লোক আর কে বড়লোক নয়, কে রাজা আর কে রাজা নয়, এটা ইসলাম দেখে না। ইসলাম বলে সকলের জন্য ইনসাফ সমান, বিচার ব্যবস্থা সমান, অধিকার সমান, পাওনা সমান, সবাই যেন সম অধিকারের ভিত্তিতে সমাজ ব্যবস্থাপনায় চলতে পারে। আরেকটা হাদিস শুনি আমি বিদায় নিব। এই খেয়াল করুন, আদালত কাকে বলে, ইনসাফ কাকে বলে। আর ইমানের অনুযায়ী যদি ইনসাফ হয় তাহলে তার রূপটা কেমন হয়। নবীজির সাহাবীরা আদালত সবাই, কোন সাহাবী আদালতের বাহিরে ছিল না, কোন সাহাবীর কোন অপরাধ বর্ণনা করার কোন সুযোগ উম্মতি মুহাম্মাদের নাই। এটা ক্লোজ করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলতে হবে কে? কিন্তু আমরা দেখছি আজ ইসলামের দলের নাম ভাঙায়া কোন ভাইরা বলে নবীর সাহাবীরা অপরাধ করছে, নবীর সাহাবীরা আদালতের পক্ষে নয়। ওরকম দলের ওই বক্তার গালে জোতা দিয়া পিটানো দরকার, বলো ঠিক কিনা? দলের চাটামি করতে করতে আল্লাহর রাসূলের সাহাবীদের বিরুদ্ধে কথা শুরু করছে। নাম বলতে আজ বাধ্য হচ্ছি। ওরকম শয়তানদেরকে, ওই ফুটবল টিমের ওদেরকে জুতা পিটা করে বাংলা থেকে বের করা দরকার, বলো ঠিক কিনা? রাসূলের সাহাবীরা আদালত না, আর ওনার দলের হেরা আদালত। সুরের ঘরের সুর, কথা কয় না, তাই জোরে বলেন ঠিক কিনা? সুন্দর একটা কথা বলছে, যারা চায় দামাতে সুন্নাত নেই কো তাদের কোনো হিম্মত। যারা চায় দমাতে সুন্নাত, দেখবেন সুন্নতের আমল নাই, দাবি করছে আমি খুব ইসলামী দল, আছে না নাই? নেই কো তাদের কোনো হিম্মত, দাবিটা ওদের ইসলামী দল, আসলে ওরা শয়তানি বল। দাবিটা ওদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস, কথা বলে ঠিক না? দাবিটা ওদের ইসলামী দল, আসলে ওরা শয়তানি বল। দাবিটা ওদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস। ওদেরকে আমরাই রুখবো। আল্লাহু আকবার বলো, সবাই বলো, ওদেরকে আমরাই রুখবো, ওলিদের পথ কবু মানবো, রাসূলের মত কবু ধরবো। রাজি আছো কারা কারা? হাত তুলে দেখাও। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। রাসূলের পথ কবু মানবো, ওলিদের পথ কবু ধরবো, পরকালে জান্নাত পাইবো 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 পাইবো, পরকালে মুক্তি পাইবো, কথা বলা ঠিক কিনা? তালামিজ ইসলামিয়ার কর্মীরা দুনিয়ার 500 টাকা খাবার জন্য আর কোন ইউনিটের নেতা হওয়ার জন্য এই সংগঠনে আসে না, কথা বলো ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত, এটার জন্যই তারা আগায়। আল্লাহ আমাদের এই দিলকে ভরুক, বলেন আমিন। আমাদের অন্তরকে নবীর মহব্বত দিয়ে ভরুক, আমিন। হাদিসটা আদালত, হযরত ওমরের সিজন চলতেছে। প্রেসিডেন্ট ওমর, তো একজন সাহাবী নাম হলো হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হিমস একটি শহর, ওটার গভর্নর করে দিলেন। কথা বললে কিন্তু আখনি দিব না, এদিক তাকান, কেউ আওয়াজ করবো না ভাই, প্লিজ সাইলেন্ট মোড। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যুবক বন্ধুরা, আগামী দিনের রাষ্ট্রনায়ক হবে তুমি। আগামী দিনের তুমি হবে একজন মেয়র, আগামী দিনে তুমি হবে একজন চেয়ারম্যান। তোমার হাতে ক্ষমতা যাবে। যদি কোনোদিন এই শাসন ক্ষমতার দায়িত্ব পাও, কতটা ইনসাফ আর আদালত পূর্ণ হতে হয় হাদিসটা শুনে নাও। হযরত ওমরের রাজমহল থেকে হিমস এলাকার গভর্নরে নিযুক্ত করা হলো হযরত সাঈদ ইবনে আল্লাহর হাবিবের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি হিমসের গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। কিছুদিন পরে হিমসের কিছু মানুষ হযরত ওমরের কাছে আসলো, এসে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, আপনি আমাদের কাছে যেই গভর্নর নিযুক্ত করেছেন, ওই গভর্নরের ব্যাপারে আমাদের কিছু অভিযোগ আছে। হযরত ওমর বললেন, এত ভালো একজন গভর্নর নিযুক্ত করলাম, এত বেশি আমানতদার একজন গভর্নর নিযুক্ত করলাম, কি অভিযোগ তোমরা নিয়ে আসছো একটু আমাকে বলো।
ওই মানুষগুলো অভিযোগ দিল, হিমসের গভর্নর যাকে করেছেন হযরতে আমির বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক নম্বর অভিযোগ হলো তিনি যথা সময়ে অফিসে আসতে পারেন না, প্রতিদিন 10 মিনিট 5 মিনিট তার দেরি হয়ে যায়। হযরত ওমর বলে, আর কি অভিযোগ বলো? বলা হলো তিনি প্রতিদিন মাগরিবের পরে দরজাটা লাগিয়ে দেয় আর দরজা খোলে না। আর কি অভিযোগ বলো? জনগণ বলল তিনি মাঝে মাঝেই আমরা দেখি মুরগির মতো মাটিতে পড়ে গলা কাটা মুরগির মতো লাফালাফি করে, মনে হয় লোকটা পাগল হয়ে যায়। হিমসের গভর্নরের বিরুদ্ধে ওমরের কাছে অভিযোগ দেওয়া হলো 4টা। ওমর বলেন 4 নাম্বার অভিযোগ বলো। ওই মানুষগুলো বলল সপ্তাহে একদিন ওই আমির বিন সাঈদ অফিস করতে আসে না। হযরত ওমর আমির বিন সাঈদকে চিঠির মাধ্যমে আগমন করালেন মদিনা আল মুনাওয়ারায়। প্রশ্ন করা হলো, ও আমির বিন সাঈদ, আমি তোমাকে তো অনেক ভালো জানি, তুমি বড় আল্লাহভীতু একজন মানুষ, তোমাকে হিমসের গভর্নর বানানো হলো, কিন্তু তুমি নাকি 4 দোষে দোষী হয়েছ। হযরতে আমির বিন সাঈদ বলেন, ও আমিরুল মুমিনিন, কি অপরাধ আমার? 1 নম্বর অপরাধ হলো তুমি নাকি প্রতিদিন অফিসে দেরি করে আসো। হযরতে আমির বিন সাঈদ বলেন, ও আমিরুল মুমিনিন, এই অপরাধটা আমার মধ্যে আছে। আবার 4টি প্রশ্ন করা হলো, এই 4টা অপরাধ তোমার মধ্যে আছে কিনা? হযরতে আমির বিন সাঈদ বললেন, হ্যাঁ, তবে আমিরুল মুমিনিন যদি আপনি অনুমতি দেন আমি এই 4টি প্রশ্নের উত্তর আপনাকে আমি দিতে চাই। 1 নাম্বার প্রশ্নের উত্তর শুনুন। আমি প্রতিদিন অফিসে দেরি করে যাওয়ার একটাই মাত্র কারণ, আমি ওই এলাকার গভর্নর হওয়ার পরেও আমার বাসায় কোনো কাজের মানুষ নেই, আমার পরিবারটা অসুস্থ, আমি নিজে রুটির খামার বানাতে হয়, আমি নিজ হাতে রুটি বানাতে হয়, আমি আমার পরিবারকে রুটি খাওয়াতে হয়, আমি নিজেও খেতে হয়। ও আমিরুল মুমিনিন, বলুন তো আপনি, আমি যে একজন আমার বাড়িতে কাজের লোক রাখবো এই অর্থটা কোথায় থেকে আমি নিব? এই জন্য কাজের লোক না থাকার কারণে আমি প্রতিদিন অফিসে আসতে আমার একটু দেরি হয়ে যায়। হযরত ওমর বললেন, 2 নম্বর অভিযোগের জবাব দাও। আমির বিন সাঈদ বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, প্রতিদিন মাগরিবের পরে আমি আমার দরজাটা লাগিয়ে দিই, কারণ হলো এই দুনিয়ায় আমাকে আপনি যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সারা দিন আমি আমার দায়িত্ব পালন করি, কিন্তু সন্ধ্যার পরে আমি কোনো দুনিয়ার মানুষের দায়িত্ব পালন করি না। সন্ধ্যার পরে আমি আমার রব আল্লাহর কাছে জিম্মায় চলে যাই, সারা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার রবের কুদরতি কদমে মাথা লুটিয়ে দেই। হযরত ওমর চোখে পানি আসার অবস্থা, ওমর হতভম্ব। আর যে আমির বিন সাঈদের বিরুদ্ধে অভিযোগগুলো আনলো এমন জবাব দিচ্ছেন। 3 নম্বর অভিযোগের জবাব দিলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, প্রতি সপ্তাহে আমার একদিন আসতে দেরি হয়, কারণ কি জানেন? কারণ এই আমার শরীরে যেই কাপড়টা দেখতেছেন এই কাপড়টা ছাড়া আমার আর কোনো জামা কাপড় নাই। ওই একদিন আমি জামাটা ধুতে হয়, সারাটা দিন শুকাতে চলে যায়, মোটা কাপড় হওয়ার কারণে বেশি সময় চলে যায়, এই জন্য আমি ওই দিন অফিস করতে পারি না, জনগণের সেবা দিতে পারি না। হযরত ওমরের চোখ থেকে পানি পড়ে গেল। 4 নম্বর অভিযোগের জবাব হযরতে আমির বিন সাঈদ দিলেন, ও খলিফাতুল মুসলিমিন শুনুন, 4 নম্বর অভিযোগ দিয়েছেন মাটিতে পড়ে গড়াগড়ি কেন খায়? আমার মনে বড় ভয় হয়ে যায়। হযরতে খাব্বাবকে যখন কাফেরেরা কতল করেছিল, শহীদ করেছিল, আমি আমির বিন সাঈদ ওই জায়গাতে অবস্থান করেছিলাম। ওই দিন আমার ঈমান ছিল না, আমি বেঈমান ছিলাম, আমি কাফের ছিলাম। যখনই হযরতে খাব্বাবের কথা আমার স্মরণ হয় আমি আর আমার নিজেকে ধরে রাখতে পারি না। কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করেন, ও আমির বিন সাঈদ, ওই দিন তো তুমি খাব্বাবের পক্ষে ঈমানের পক্ষে দাঁড়াও নাই, ওই কথা মনে হওয়ার পরে আমি মাটিতে মুরগির মতো, গলা কাটা মুরগির মতো লাফালাফি করি। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে আমির বিন সাঈদকে বুকে জড়ায় বলে, ও ভাই আমির বিন সাঈদ, আমি ওমরকে ক্ষমা করে দাও, আল্লাহর কসম যতদিন আমি ওমরের শাসন ব্যবস্থায় তোমার মতো আদালতপূর্ণ ইনসাফপূর্ণ মানুষের হক বুঝার মতো শাসক থাকবে, আল্লাহর কসম এই দুনিয়ায় কোনোদিন মানুষের অধিকার খর্ব হবে না। তাদের জীবন আর আমাদের জীবন, নিজের কাজ নিজে করে, একটা জামা দিয়ে জীবন চালায়, নিজের অফিসে প্রতিদিন ডিউটি পালন করে, নিজের জামা নিজে ধোয়। আর আমাদের তো এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়, 70 টাকার মানুষ এখন 20,000 টাকার জুতাই পরে। কথা বুঝেন নাই? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।
যে আগে ক্যান্টিনে খাইতে পারে নাই ও দেখি এখন প্যারাডু গাড়িতে চলে। এই বুঝি আদালত, এই বুঝি ইনসাফ। এজন্য সব সময় সতর্ক থাকা চাই। মানুষ এগুলো প্রুফ করে দেখে। যেই ছেলেটা আগে জামা পরছে ফুটপাত থেকে কিনা, এখন সে 25,000 টাকার জামা পরে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মোবাইল চালায়, তার মানে ডাল মে কুচ কালা। এজন্য বলে যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কাকে কি যে বলবো সকলই সমান। কথা বলে ঠিক না? এজন্য ইনসাফ নিতে হবে কোরআন থেকে, ইনসাফ নিতে হবে ওলিদের থেকে। রাজত্ব ক্ষমতা তাদেরকে দিতে চাইছে, তারা কইছে না ওইটা আমাদের দরকার নাই, আমরা তো পরকালে রাজত্ব করতে চাই। আল্লামা সাহেব কাবলা ফুলতরি রহমতুল্লাহি আলাই পরকালের রাজত্ব করেছেন। দুনিয়ায় লক্ষ কোটি মানুষ তার জন্য দোয়া করে, প্রতিদিন কোরআন পড়ে তার জন্য দোয়া করে, দারুল কেরাতে প্রতিদিন দোয়া হয়, হাজার মাহফিলে তার জন্য দোয়া হয়, লন্ডন ইউরোপ আমেরিকা তার জন্য দোয়া হয়, প্রতিনিয়ত কত সওয়াবের ভাগীদার তারা হয়, অথচ তারা দুনিয়ায় রাজত্ব করে নাই। এজন্য আমাদের রাজত্ব হবে ইনসাফের, আমাদের রাজত্ব হবে ন্যায় ইনসাফের, আমাদের রাজত্ব হবে আল্লাহ তাআলা যেভাবে করে যেমন করে রাসূল বলেছেন সেভাবে। তাহলেই প্রকৃত ইসলাম আর প্রকৃত ইমানদারের পরিচয় হবে। কথা বলো ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত তোলেন, বলেন আল্লাহ আমাদেরকে ইনসাফের পক্ষে চির অবিচল থাকার তৌফিক দান করুন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী গো আমাদের মরণ কালে আমি তোমাকে নিকটে পেলে হইবে গো মরণের আসান খুশিতে ভরিবে পরাণ। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম عليك يا رسول الله مرشدي يا حبيب الله নবী গো আপনি যে নূরের নবী নিখিলের দেনের ছবি আপনি নাম এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ আমরি মরণে হইব কাম হে নবী কবরে থাকিব কাম হাসরে কাঁদিব কাম সেই সেটাই আপনারি দেখা। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ বলগল্লাহি কামাল
আয় আল্লাহ তাআলা জীবনে এমন কতগুলো অপরাধ হয়েছে, দুনিয়ার মানুষ যদি জানতো আমার গলায় জুতার মালা পরায় দিত আল্লাহ। জেনে না জেনে, বুঝে না বুঝে, আলোতে আধারে মানুষের গোচরে, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত অপরাধ করেছে গো মালিক, মেহেরবানি করে নবীজির কদম মোবারকের উসিলায় জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। মালিক আমি জানি না এত বড় জনসমুদ্রের এখানে 3 শ্রেণীর মানুষ আমরা বসে আছি, কে জানি আমি অদমের মতো মা বাবার হারায়া হাত তুলেছি। আয় আল্লাহ, আজ থেকে প্রায় কত বছর আগে বাবাকে হারালাম, এত দিনের মধ্যে বাবা বলে আর কাউকে ডাকতে পারি নাই। আয় আল্লাহ, প্রতিদিন 100,000 মানুষ নিয়ে হাত তুললে বড় মনে পড়ে যায়। আব্বা বলতেন আমরা যেই দিন থাকবো না ওই দিন আমাদের জন্য দোয়া করবি, না জানি আমার বাবা আজকে জাহান্নামের আযাবের ফয়সালা আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, না জানি আমাদের মা জননী জাহান্নামের আযাবে। ও আল্লাহ, আব্বা আম্মা যাদের কবরে আমি অধমের মতো এতিম হয়ে হাত তুলে দিয়েছে, আজকের দোয়ার পর থেকে এই দোয়াকে উসিলা করে আমাদের প্রত্যেকের বাবা আমার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। কাশিকাফন ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ তোমার মাকবুলি, তোমার প্রিয় বান্দার দোয়া দ্বারা এই বরকতপূর্ণ আয়োজন, আয় আল্লাহ এই আয়োজনের মধ্যে আমরা যারা হাত তুলে শরীক হয়ে গেলাম, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও। আল্লাহ এই কমিটির মধ্যে ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে যুবক, যে যেইভাবে যতটুকু সহযোগিতা করেছে আল্লাহ তামামের সহযোগিতা তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে বিদেশের মাটিতে বসে প্রবাসী সন্তানগুলো যতটুকু সহযোগিতার হাত বাড়িয়েছে, আয় আল্লাহ এই প্রত্যেকটা সন্তানের কাছে তোমার কুদরতি সহযোগিতা তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। খাস করে অত্র এলাকার যতগুলো মানুষ এলাকার কবরস্থানে শহীদ আছে, আল্লাহ তামামের কবরে কবরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ খাস করে আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রহমাতুল্লাহি আলাইহির কবরের দারাজ, কবরের মাকানকে তুমি বাড়ায়া দাও। আল্লাহ সিনের জমিনে দাদা হুজুর মরহুম হুজুর দয়, আয় আল্লাহ আমার দাদা আমার বাবা মরহুম দয়, আল্লাহ তাদের কবরের দরাজাতকে তুমি বুলন্দ করে দাও। আয় আল্লাহ বাংলার জমিনে শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, শাহ ইখতিয়ার, শাহ বখতিয়ার, শাহ খানজাহান আলী থেকে শুরু করে যত হক পীর মাশায়েখ ঘুমিয়ে আছেন আল্লাহ তামামের কবরে কবরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে মেহেরবান মালিক, আমরা যারা হাত তুলে দিয়েছি আমাদের মধ্যে অনেক অসুস্থ আছি আল্লাহ, এমন কতগুলো রোগ অনেকের আছে আল্লাহ, ডাক্তার ভালো করতে পারছে না, পৃথিবীর কোন মানুষের কাছেও বলা যাচ্ছে না গো আল্লাহ। আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো কাদিরুল কুদরত আল্লাহ, আপনি আমাদেরকে পরিপূর্ণ শিফা দান করেন আল্লাহ তাআলা। বিশেষ করে অত্র এলাকার অনেকের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আমার প্রিয় ভাই আক্কাস ভাই বারবার যোগাযোগ করেছে, বাবা মার জন্য খাস দোয়া চেয়েছে, ভাই বন্ধু যারা বাহিরে আছে, এমন করে এলাকার যতগুলো মানুষ ইউরোপ আমেরিকায় পড়ে আছে আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আপনার হাতে সফরদ করে দিলাম আল্লাহ, আপনি তাদের হেফাজতকারী হয়ে যান আল্লাহ, ওদের কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন আল্লাহ, দিনের তোরে ওদের এই দানকে আরো বাড়ায়া দেন আল্লাহ। খাস করে এলাকার যতগুলো যুবক হাত তুলেছে আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি নামাজি ইমানদার বানায়া দেন আল্লাহ। খাস করে বড় সাহেবের হায়াতে বরকত দেন, এই নিয়ামত আমাদের মধ্যে আরো বাড়ায়া দেন আল্লাহ। সকল সাহেব যাদের হায়াতে বরকত বাড়ায়া দেন আল্লাহ, যতদিন বাঁচি ততদিন ওলিদের পথে মতে রাসূলুল্লাহর অনুসরণ করে চলার তৌফিক দেন আয় আল্লাহ। এই মজলিসে অনেকে দোয়া চেয়েছে,
বিশেষ করে হাসপাতাল থেকে খবর আসছে, আয় আল্লাহ একটি সন্তানের ব্লাড দরকার, আরেক ভাই অসুস্থ, লাইফ থেকে আরেক ভাই দোয়া চেয়েছে। আল্লাহ খাস করে আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ আমরা যেই নিয়তে বলছি আপনি তামাম নিয়তগুলো পূরণ করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের উস্তাদ বর্গ যারা জীবিত আছে তাদের হায়াত বাড়ায় দেন আল্লাহ। খাস করে ডক্টর কফিলউদ্দিন সরকার সারি হুজুর সহ আল্লাহ আমার প্রিয় উস্তাদ মাথার তাজ দারুন নেজাত প্রিন্সিপাল হুজুরের হায়াতে বরকত দেন আল্লাহ। আল্লাহ হুজুরের খেদমতগুলোকে কবুল করে আল্লাহ আমাদেরকে হুজুরের যোগ্য ছাত্র বানায় দেন আল্লাহ। খাস করে আমাদের সন্তানগুলো আমাদের জন্য জাহান্নামের কারণ করবেন না আল্লাহ গো। আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়াকারী বানায়া দেন আল্লাহ। বাড়িতে মা বোনেরা হাত তুলেছি, জানি না ঘুমানি কোন মা কি আশা কি চাওয়া কি বলে তোমার কাছে চাইতেছে। আয় আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বুসরির মতো ইবাদতকারী বানায়া দেন, মা খাদিজার মতো আয় আল্লাহ তাআলা মা খাদিজার মতো স্বামী ভক্ত বলা বানায় দেন আল্লাহ। মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামীর খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। অনেক বোনরা অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, যেই বোনরা যতটুকু দান করেছে যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকটা বোনকে তোমার হাতে সুপর্দ করলাম আল্লাহ। তাদের দান কবুল করে তুমি তাদেরকে হেফাজত করে নাও। একটা মিনিট ছেড়ে দিলাম, আপনার ভাষায় আপনি আল্লাহ তাআলাকে বলুন। اللهم ارزقنا علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا وزوجة مصلحة ومطيعة يا الله وذرية طيبة يا أرحم الراحمين ولسانا ذاكرا وقلبا خاشعا وعينا مطيعا وراحة قبل الموت ونجاة بعد الموت আল্লাহ। খাস করে আমাদের বাড়িতে স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি যারা আছে ওদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমাদের জন্য নেককার সন্তানের ফয়সালা করুন আল্লাহ। আল্লাহ আমাদের নেককার সন্তানের ফয়সালা করুন আল্লাহ। আল্লাহ মা বোন যারা অসুস্থ আছে তাদেরকে শিফায়ে কুল্লি আজলা দান করুন আল্লাহ। আমরা যা চাইলাম আর যা চাইতে পারি না আল্লাহ তামাম ভালাইয়াত গুলো নসিব করুন আল্লাহ। তোমার দরবারে খাস ফরিয়াদ আমাদের এই দেশকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ মুনাফিকদের হাত থেকে হেফাজত করো আল্লাহ, হিংসুকের হাত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ যোগ্য একজন শাসক আমাদের দেশে তুমি দান করো আল্লাহ। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك وارزقنا زيارة محمد صلى الله عليه وسلم في رؤيانا يا الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আল্লাহ গো, জানি না কোন দিন জানি আমাদের জন্য মাইকে এলান হবে, না জানি বাজারে কাফনে কাপড় চলে আসছে আল্লাহ, বাঁশ গাছের বাঁশ না জানি রেডি হয়ে গেছে গো মালিক। মসজিদের পালকিতে আমাদেরকে দুলা সাজায় নিবেন। ওই মুসিবতের সময় আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক দেখায়েন আল্লাহ। আর যেই দিন আজরাইল বিকট সুরত নিয়ে আমাদের সামনে দাঁড়াবে, আমাদের জন্য সূর্য আর আলো দিবে না, চাঁদ আর স্নিগ্ধতা ছড়াবে না, আল্লাহ বাতাস আর অক্সিজেন সরবরাহ করবে না, দুনিয়ায় কোথাও রিজিক পাওয়া যাবে না। শেষ মুহূর্ত চলে আসবে। ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু